পাহাড়ে পর্বতে বা শহরের বাইরে যেখানে মোবাইল নেটওয়ার্ক আছে সেখানে আপনার নিজের ওয়াইফাই আছে। আজকে এমন একটি রাউটার দেখাবো যেটা আপনার ব্রডব্যান্ডের অপেক্ষা না করে আপনার নিজের ওয়াইফাইয়ের স্বাধীনতা দিতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাগর আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন সাগর CS204। ভিডিও শুরুতে ধন্যবাদ জানাতে চাই সানটেককে। তার কারণ হচ্ছে সানটেক আমাদের স্টুডিওতে পাঠিয়েছে এই রাউটারটি। তাদের কাছে এই ধরনের রাউটার সহ যে কোনো ধরনের গ্যাজেট পারচেস করতে পারবেন। তাদের ফিজিক্যাল শপ রয়েছে উত্তরা 13 নম্বর সেক্টর। আমি আমার ভিডিও ডেসক্রিপশনে ইন ডিটেলস দিয়ে রেখেছি, অবশ্যই আপনারা সানটেকের সাথে যোগাযোগ করবেন এই ধরনের রাউটার অফিসিয়ালি ওয়ারেন্টি দিয়ে পারচেস করতে চাইলে। আজকে আমি আপনাদের দেখাবো বাংলালিংকের স্মার্ট প্ল্যান ZTE K10 রাউটার। এটা শুধু একটা রাউটার না, এটা অনেক মানুষের ব্রডব্যান্ডের বিকল্প হতে পারে। বক্স খুললে আপনারা পাচ্ছেন হচ্ছে একটি রাউটার এবং সেই সাথে পাচ্ছেন হচ্ছে একটি ব্যাটারি, ইউজার ম্যানুয়াল গাইড এবং পাওয়ার অ্যাডাপ্টার। রাউটারটা বেশ মিনিমাল এবং বেশ প্রফেশনালভাবে বিল্ড করা হয়েছে। দুইটি এক্সটার্নাল অ্যান্টেনা থাকায় সিগন্যালে কোনো রকম সমস্যা হবে না। এই রাউটারের বিল্ড কোয়ালিটি বেশ ভালো। সামনের দিকে রয়েছে এলইডি ইন্ডিকেটর, পিছনে রয়েছে ল্যান্ড পোর্ট, পাওয়ার বাটন, রিস্টার্ট বাটন, সিম স্লট, মানে সেট আপ করতে খুব একটা ঝামেলা হবে না। এখন আসি এই রাউটারের সবথেকে গুরুত্বপূর্ণ ফিচার এবং মূল বিষয়ে। শুধু বাংলালিংক সিম ঢুকিয়ে দিলে ওয়াইফাই রেডি। যারা নতুন বাসায় উঠেছেন, যারা গ্রামের বাড়িতে থাকেন, যাদের এলাকায় ব্রডব্যান্ড নেই, তাদের জন্য এটা অনেক সুবিধাজনক হতে পারে। এই রাউটারে আপনারা পেয়ে যাবেন LTC Cat 4। ম্যাক্সিমাম ডাউনলোড প্রায় 300 Mbps পর্যন্ত। নেটওয়ার্ক পরিস্থিতির উপর নির্ভরশীল। আপলোডিং স্পিড পাবেন প্রায় 50 Mbps পর্যন্ত। অবশ্যই বাস্তব স্পিড আপনার এলাকার নেটওয়ার্ক সিগন্যাল ও ব্যবহারকারীর সংখ্যার উপর নির্ভর করবে। এই রাউটারটি আপনারা ব্যবহার করতে পারবেন 16 জন একসাথে, মানে ল্যাপটপ, মোবাইল, টিভি, ট্যাবলেট, ক্যামেরা সবই চালানো সম্ভব। তবে আপনারা যদি সবাই একসাথে হেভি ডাউনলোড করেন তাহলে স্পিড ভাগ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। আমার কাছে সব থেকে ভালো লেগেছে এই রাউটারটির ব্যাটারি ব্যাকআপ। মানে বিদ্যুৎ চলে গেলেও আপনি একটানা 3 থেকে 3.5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এই রাউটারটি থেকে। বাংলাদেশের লোডশেডিং পরিস্থিতিতে এই ফিচারটি বেশ কাজে লাগবে আপনাদের। এখন আসি এই রাউটারটি কাদের জন্য সব থেকে ভ্যালু ফর মানি হবে এবং কাদের জন্য সব থেকে উপযুক্ত হবে এবং আপনারা কেন এই রাউটারটি পারচেস করবেন সেই বিষয়টি চলেন একটু দেখে আসি। আমার মতে যারা স্টুডেন্ট আছেন, ফ্রিল্যান্সার, রিমোট ওয়ার্কার, স্মল অফিস, ভিলেজ ইউজার, ট্রাভেল ইউজার সবচেয়ে বেশি উপকার পাবেন। এখন আসি এই রাউটারটি কাদের জন্য নয়। আপনি যদি 24 ঘন্টা হেভি গেমিং করেন, 4K লাইভ স্ট্রিম করেন অথবা 50 থেকে 60 জন একসাথে ব্যবহার করেন, তাহলে ফাইবার ব্রডব্যান্ড এখনও ভালো বিকল্প হতে পারে। আমরা হেভি ইউজ করে দেখেছি। এখন চলেন আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলবো এই রাউটারটির ভালো দিক কী কী রয়েছে। ইজিলি আপনারা এটাতে সিম ব্যবহার করতে পারবেন, ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন 3 থেকে 3.5 ঘন্টা, 16টি ডিভাইস কানেক্ট করতে পারবেন, ভালো কাভারেজ, সহজ সেট আপ আর পোর্টেবিলিটি সব মিলিয়ে আপনি যদি ব্রডব্যান্ডের ঝামেলা থেকে মুক্তি চান তাহলে আপনার জন্য এই রাউটারটি হতে পারে ভ্যালু ফর মানি। এখন আসি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আসলে এই রাউটারটি প্রাইসটি কত। আপনারা এই রাউটারটি পারচেস করতে পারবেন 3300 টাকায়। তবে হ্যাঁ, অবশ্যই অফিসিয়ালি ওয়ারেন্টি থেকে এই রাউটারটি আপনারা পারচেস করবেন। তবে কেনার আগে অবশ্যই শিওর হয়ে নেবেন আপনার এলাকায় বাংলালিংকের নেটওয়ার্ক কানেক্টিভিটি কেমন, মানে 4G নেটওয়ার্ক কেমন পায়, তার উপর নির্ভর করবে এই রাউটারের স্পিডটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর হ্যাঁ, আমার এই ভিডিওটি আপনার টেক প্রেমিক বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টেক রিভিউ নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।